বিগত সরকারের আমলে গণহত্যার প্রতিবাদে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়েছেন ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছে তার কাছে। ধানমন্ডি ৩২-এ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আজকে ঠিক ৯টার সময় এখানে ছাত্র জনতার উপস্থিতি শুরু হওয়ার কথা থাকলেও আজকে এর ঠিক অনেক আগেই অর্থাৎ ঠিক ৭টার পর থেকে এখানে ছাত্র জনতা ধীরে ধীরে জমা হতে থাকেন এবং তারা এক পর্যায়ে মূলত ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেই বাড়িতে মূলত প্রবেশ করেন এবং এখন তারা অনেকেই বাইরে অবস্থান নিয়েছেন, অনেকেই শেখ মুজিবুর রহমানের যে বাড়ি রয়েছে তার ভেতরে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আর তাদের কিন্তু একটাই দাবি, যাতে তাদের যে গণহত্যা হয়েছে জুলাই জুড়ে, সেই গণহত্যার যাতে সুষ্ঠু বিচার যাতে করা হয় এবং সেই দাবি তারা তুলছেন এবং আজকে সেই প্রতিবাদ স্বরূপ কিন্তু তাদের আজকের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড চলছে। এবং আমরা এখন কিন্তু লক্ষ্য করছি যে যারা এখানে জড়ো হয়েছেন তাদের সবার কণ্ঠে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের স্লোগান কিন্তু প্রকাশিত হচ্ছে। তারা সবাই বলছেন যে তাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদ তারা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের কানে পৌঁছে দিতে চান এবং যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এবং তারা বারবারই এটা বলছেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তারা কোনোভাবে আর বাংলাদেশে মাটিতে পা রাখতে পারবেন না। সেই দুর্গ তারা গড়ে তুলবেন, যাতে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তারা যাতে বাংলাদেশে আর ফিরে না আসতে পারে, আবারও যাতে কোনো ধরনের স্বৈরাচারের শাসন যাতে প্রতিষ্ঠিত না হয়। তারা সে ব্যাপারে যারা এখন দায়িত্বে আছেন, যারা এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আছেন এবং যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন তাদেরকে সতর্ক থাকতে বলছেন। তারা বলছেন, আবারও যদি বাংলাদেশে কোনো প্রকার স্বৈরাচারের উত্থান ঘটে তাহলে সেটা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটেছিল জুলাই আগস্টে, সেটা আবারও ঘটবে এবং তার মাধ্যমে যারা স্বৈরাচার হতে চাইবে তাদেরকে প্রতিহত করা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির ঠিক সামনের অংশে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু চলছে এবং এখানে তারা বেশ প্রতিবাদের যে কণ্ঠ, সেই প্রতিবাদের যে স্লোগান, সেই প্রতিবাদের স্লোগান তুলছেন এবং আবারও অন্তর্বর্তী সরকারের কাছে সেই দাবিটি তুলছেন, যেটি হচ্ছে গণহত্যা যারা করেছেন, গণহত্যা যারা চালিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এই ছিল ধানমন্ডির ৩২ নম্বর থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি ৩২ নম্বরে।